তোমার নাম? আমার নাম তমাল রায়। তুমি এখানে কি কোর্স করছো? আমি এখানে ফিজিওথেরাপি কোর্স করছি। আচ্ছা, কতদিন হলো কোর্সটা করছো? প্রায় আমি 2 বছর হতে চললো। 3 বছরের কোর্স। আমার এখানে আমার ইন্টার্নশিপ চলছে। ইন্টার্নশিপের মধ্যে থেকেই আমি কোর্সটাও করছি, এখানে ক্লাসও করতে আসছি এবং ইন্টার্নশিপ চলছে। আচ্ছা, তুমি এখানে যে কোর্স করেছো বা কোর্স চলছে এখন তোমার, কীরকম লাগছে এখানের ক্লাস? আমার প্রায় 2 বছর হয়ে গেল। তো আমি প্রথমে এখানে এসেছিলাম। আমার মানে প্রথমে তো আইডিয়া ছিল না কীভাবে কী করবো না করবো। তবে আমার ইংলিশ নিয়েও একটু সমস্যা ছিল। তো সেটা আমি বাংলা মিডিয়ামে আমি গ্র্যাজুয়েট। তো আমার এখানে আসার পর থেকে আমার ধারণাই চেঞ্জ হয়ে যায় এবং এখানকার ম্যাডাম এবং স্যাররা প্রচণ্ড সহযোগিতা করেন। এখানে স্বর্ণালী ম্যাডাম এবং অন্যান্য ম্যাডামরা রয়েছেন, তারা খুব সহযোগিতা করেন এবং আমি খুব ভালোভাবেই মানে পড়াশোনা শুরু করি এবং আমার হেল্প পেয়ে আরও আমার সুবিধা হয় পড়াশোনা করতে এবং সমস্ত ইংলিশ ভার্সন থাকা সত্ত্বেও আমি ভালোভাবে করতে পারি। তুমি এখন তো ইন্টার্নশিপ করছো, তার সাথে সাথে তুমি যেটা বলছিলে যে আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস যাচ্ছি, তাদেরকে বিভিন্ন ট্রিটমেন্ট দিচ্ছি, তো তুমি যদি তোমার এই অভিজ্ঞতাটা একটুখানি শেয়ার করো। আমি প্রথমে ওখানে ইন্টার্নশিপে কিছুটা শিখেছি এবং আমাদের এখানে ক্লাস হতে হতেই অনেকটা আমাদেরকে ফিজিক্যালি স্যাররা অন্য আমাদের স্টুডেন্টদেরকে শুয়ে সেগুলো প্র্যাকটিক্যাল শিখিয়েছিলেন। তো তার মধ্যে থেকে আমি অনেকটা মানে শিখে গেছিলাম। তো এবং নিজে প্র্যাকটিস করেছি এবং বিভিন্ন মানে নেট মাধ্যম থেকে সাহায্য নিয়েছি এবং ওরকমভাবে করতে ট্রেন ধরি, দিয়ে আমাদের এখানকারই স্যারকে নিয়ে যাই ভিজিট। উনি ভিজিট করেন এবং আমাকে মানে হাতে ধরিয়ে শিখিয়ে দেন যে কীভাবে কী করতে হবে। তারপর থেকে আমি প্র্যাকটিক্যাল করা শুরু করি এবং বেশ কিছু রুগীর ক্ষেত্রে আমি যে দেখি যারা স্ট্রোক পেশেন্ট ছিলেন এবং নানা রকমভাবে অন্যান্য পেশেন্ট ছিলেন তাদেরকে, বা সার্জারি পেশেন্ট ছিলেন তাদেরকে আমি নিজে সুস্থ করে তুলেছি। আমার মানে ফিজিওথেরাপি করে সুস্থ করে তুলেছি। এখন তুমি তাহলে কোনো অ্যামাউন্ট কিছু পাচ্ছ, কোনো ফিজ তুমি নিচ্ছ পেশেন্টদের কাছ থেকে? আমি প্রথমে খুব কম নিতাম। এখন মোটামুটি আমি 300 টাকা পারিশ্রমিকে ভিজিট নিয়ে আমি হোম সার্ভিস দিই। বাড়িতে গিয়ে যে কোনো পেশেন্টকে আমি ইয়ে করি, ট্রিটমেন্ট করি এবং তাদেরকে সুস্থ করার। মানে তোমার তো তাহলে খুবই একটা ভালো লাগার জায়গা যে তুমি এখান থেকে একটা ফিজিওথেরাপি কোর্স করে, যেটা তুমি হয়তো এর আগে তুমি একটা জব করতে, সেখানে তোমার যা স্যালারি ছিল তুমি বোধহয় এখন সেই স্যালারিটা অনেকটা বেশি গুণ অ্যামাউন্ট ইনকাম করো। কারণ একটা পেশেন্টের কাছ থেকে 300 টাকা করে নাও মানে অনেকটাই অ্যামাউন্ট সেটা। এবার কোনো পেশেন্ট যদি দুস্থ থাকেন তাহলে সেটা একটা ম্যানেজেবল, একটু মার্সি করা হয় সেটা দেখে সেই অনুযায়ী। কিন্তু আমি মোটামুটি 300 টাকায় আমার ভিজিট ধার্য করি। তো সেই অনুযায়ী তাদেরকে করি এবং আমি যেই আগে যে কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম মানে এয়ারটেলে কাজ করতাম, তো সেটার থেকে আমার সেই বেতন যা পেতাম তার থেকে আমাকে এখন ছাপিয়ে গেছে। এক একটা রুগী মোটামুটি 4টে রুগী লামসাম সবসময় আমার কাছে থাকে। 4টে রুগী করিয়ে মোটামুটি 3-4-1200 টাকা পার ডে ইনকাম হয়ে যায়। আচ্ছা, এটা মাস গেলে ভালো অ্যামাউন্ট তুমি সেক্ষেত্রে দেখতে পাচ্ছ। অ্যামাউন্ট হয় এবং আমার নিজের স্যাটিসফ্যাকশন যে আমি এরকম একটা ইনস্টিটিউট আমি বর্ধমানের বুকে পেয়েছি এবং এখান থেকে শিখে আমি নিজে উপার্জনও করছি এবং মানুষকে যে সবার উপরে যে আত্মতুষ্টি, এটা হচ্ছে যে আমি একটা মানুষকে, একটা প্যারালাইজড রুগীকে সুস্থ করে তুলতে পারছি, বা একটা বাচ্চাকে যা মানে সিপি পেশেন্ট যারা মানে মুখ দিয়ে লাল পড়ে বা নানা রকম মানে শারীরিক প্রবলেম থাকে সেগুলোকে সুস্থ করে তুলতে পারছি। আমার নিজের একটা আত্মতুষ্টির জায়গা, মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, এটা আমার কাছে খুব একটা নিজের কাছে একটা নিজে খুব মানে ভালো লাগার জায়গা। তো তুমি আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্টরা ধরো আসে বা আপকামিং যে স্টুডেন্টরা, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের এমবিআইটিতে এসে তারা তাহলে কীরকম পাবে বা তারা এমবিআইটি থেকে কতটা সাহায্য পেতে পারে? এখানে অবশ্যই আমি এমবিআইটিতে যে এসছি, আমি যেরকমভাবে যেমন ফিজিওথেরাপি আমার সাবজেক্ট, এছাড়াও বিভিন্ন অটোমোবাইল এবং বিভিন্ন কিছু রয়েছেন, অনেকগুলো স্ট্রিম রয়েছেন, যাতে যেখানে আমাদের সঙ্গে যারা পড়তে, আমি অ্যানাটমি ক্লাস একসাথে করতাম এবং বাকি যে দিকগুলো রয়েছে যেমন রেডিওলজি, তারপরে হচ্ছে ওটি টেকনিশিয়ান আছে, ল্যাব টেকনিশিয়ান আছে, তারা তাদের অ্যানাটমি ক্লাস আমরা একসাথেই করতাম। তো তারাও বিভিন্ন দিকে গিয়ে বিভিন্নভাবে নিজেদেরকে স্বনির্ভর করে তুলেছে এবং ভালো ভালো জায়গায় বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজ করছে।
এবং আমি বলবো যে যারা এখানে আসছে তারা নিশ্চিন্তে এবং মানে মনে কোনো দ্বিধা না রেখে আসতে পারে, এবং এখানকার স্যাররা ম্যাডামরা প্রচণ্ড হেল্পফুল, এবং তারা নিজেদের মানে বন্ধুর মতো তারা মেশেন, এবং তারা মানে পড়তে এবং পড়াশোনার জন্য যথেষ্ট সাহায্য করতে পারে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এমবিআইটির তরফ থেকে। স্যার নমস্কার। আমি চাইবো তুমি আরও অনেকটা বেটার একটা নিজের জায়গা তৈরি করো নিজের কেরিয়ারে, এটাই আমাদের এমবিআইটির তরফ থেকে কাম্য থাকবে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার।